আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। প্রথম আলো কেমন একটা নিউজ প্রকাশ করলো, যে নিউজের কারণে প্রত্যেকটা এডুকেশন প্ল্যাটফর্ম একেবারে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে জুন মাসেই এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম আলো কিন্তু ওইভাবে বলেও নাই, মানে ওইভাবে কোনো অ্যাকুরেট সোর্সও দেখাতে পারে নাই যে জুনে এইচএসসি 26 পরীক্ষা হবে। এখন প্রথম আলো জুনে বললো, জুলাইতে বললো, আগস্টে বললো, যখন ইচ্ছা তখন বললো। প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই বিষয়ে কথা বলছি। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফেসবুকে এইচএসসি 26 পরীক্ষা জুনে হবে নাকি জুলাইতে হবে, মানে এইরকম পোস্টের চাপে ঢুকাই যাচ্ছে না। ফেসবুকে ঢুকলেই সামনে শুধুমাত্র এই একটা পোস্টই আসছে। বিভিন্ন এডুকেশন বড় বড় প্ল্যাটফর্মগুলো এই বিষয়ে তারা রিপোর্ট প্রকাশ করছে, এই বিষয়ে পোস্ট দিচ্ছে, এই বিষয়ে নিউজ করছে, মানে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে লেগে আছে। অথচ বোর্ডের অফিসিয়াল কোনো সোর্স থেকে আমরা এরকম কোনো তথ্যই পাইনি। কয়েকদিন আগে কুমিল্লা এডুকেশন বোর্ড সহ 3-4টা এডুকেশন বোর্ড যখনই ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করলো, ওই ফর্ম ফিল আপের নোটিশে বলে দিল যে জুলাইতে এইচএসসি 26 পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা আনুমানিক জুলাইয়ের মাঝ পর্যায়ের দিকে হবে। তার আগে শিক্ষা বোর্ড বলেছিল যে জুনের দিকে আমরা নিতে পারি, সেটা হচ্ছে এসএসসি 25-এর ডেট অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে, অর্থাৎ নতুন সরকার না, নতুন সরকারের আগে ঘোষণা হয়েছিল। পরবর্তীতে নতুন সরকার আর এই বিষয়ে কিছু বলে নাই যে এইচএসসি 26 পরীক্ষা কত তারিখে বা কোন মাসে গিয়ে হবে। হঠাৎ করে প্রথম আলো 21শে এপ্রিলে এসএসসি 26 পরীক্ষা হচ্ছে এরকম বলতে গিয়ে বলে ফেলেছে এইচএসসি 26 পরীক্ষা হবে জুনের দিকে। এইটা নিয়ে তারপর থেকে এত পরিমাণ তথ্য, এত পরিমাণ শেয়ার, এত পরিমাণ নিউজ। প্রত্যেকটা শিক্ষার্থীর একটাই প্রশ্ন, ভাইয়া আপনি তো বলেছিলেন জুলাইতে পরীক্ষা হবে, আবার এখন শুনছি জুনে হবে, আবার আরেকজন আরেক ডেট বলছে, কোনটা সত্য? আমার কথা হচ্ছে পরীক্ষা জুনে হোক বা জুলাইতে হোক, তোমার সমস্যা কোন জায়গায়? আমি তো তোমার সমস্যা দেখছি না। আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে একটা কথাই বলেছি, পরীক্ষা জুনের লাস্টে হোক বা জুলাইয়ের শুরুতে হোক বা জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে হোক, এখানে পার্থক্য 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 10 থেকে 15 দিন পার্থক্য। তুমি শুধুমাত্র এতটুকু মাথায় রাখো, হাতে তোমার সময় মাত্র 3 মাস। তোমার হাতে মাত্র 3 মাস সময়। জুনকে টার্গেট করে আমরা যদি এখন থেকে হিসাব করি, মাত্র 3 মাস সময়। এই 3 মাস পরবর্তী সময়ে যদি পরীক্ষা আরো 1 মাস পিছিয়ে যায়, সেটা আমাদের জন্য বরঞ্চ ভালোই হবে। যদি পরীক্ষা জুলাইতে হয়, সেটা আমাদের জন্য ভালো হবে। জুনে হলে আমাদের জন্য একটু খারাপ হবে কি, আমরা টাইমটা একটু কম পাচ্ছি। কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থী জুনকে টার্গেট করে প্রিপারেশন নিবে যে মাত্র 3 মাস সময় আছে। প্রথম আলো জুনে বলুক, জুলাইতে বলুক, আগস্টে বলুক, আমাদের কোনো যায় আসে না, কোনো যায় আসে? শিক্ষা বোর্ড কোনো তথ্য দিয়েছে? শিক্ষা বোর্ড কোনো নোটিশ দিয়েছে? কিছু দেয়নি। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে এত হাইপার কেন হচ্ছি? এই যে এত পরিমাণ শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করছে, মেসেজ করছে, এর জায়গা যদি সে একটু বই নিয়ে পড়াশোনা করতো ওই 1 ঘন্টা, আমার মনে হয় ওই পোস্ট করা থেকে কয়েকশো গুণ বেশি তার উপকার হতো। আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছি যে পরীক্ষা জুনে হোক বা জুলাইতে হোক, ওই জুনের লাস্টের দিকে আর জুলাই শুরু বা মাঝ পর্যায়ে, এখানে সময়টা তো বেশি পার্থক্য না, 10 থেকে 15 দিনের পার্থক্য। এই পার্থক্যের জন্য আমরা এখন ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছি যে পরীক্ষা কবে হবে, অথচ এইটা আলোচনা করার মতো কোনো বিষয়ই না। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি, যখনই শিক্ষা বোর্ড কোনো নোটিশ দিবে, রুটিন দিবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদের তো এই বিষয়গুলো নিয়ে এত টেনশন করতে হবে না, খালি অলওয়েজ আপডেট চ্যানেলের ভিডিওগুলোর উপর নজর রাখবে। আমি এই মুহূর্তে এসএসসি 26 নিয়ে ব্যস্ত আছি, কারণ কি ওদের সামনে পরীক্ষা। তো এর ভিতরে এইচএসসি 26 শিক্ষার্থীদের এত পরিমাণে মেসেজ পাচ্ছি, পরীক্ষাটা কবে হবে, কবে হবে, অমক বললো জুনে হবে, তমক বললো জুনে হবে। এই জুনের ডেট পেয়েছে তো প্রথম আলো থেকে, কিন্তু প্রথম আলো কোথা থেকে পেয়েছে এই বিষয়ে কিছু বলতে পারে নাই। অর্থাৎ প্রথম আলো শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা বলেছে এটাও বলে নাই, শুধুমাত্র একটা লাইন তারা বলেছে এইচএসসি পরীক্ষা জুনে হবে। এতটুকুর কারণেই এই অবস্থা। পরীক্ষা জুনে হোক বা জুলাইতে হোক, সেটা কোনো ম্যাটার না। ম্যাটার শুধুমাত্র এইটাই, তোমার হাতে সময় মাত্র 3 মাস। এই 3 মাসে সর্বোচ্চ তুমি কি করতে পারো, কি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, জাস্ট এতটুকু তোমাকে চিন্তা করতে হবে যে আমার হাতে সময় মাত্র 3 মাস। এই 3 মাসে আমাকে টোটালি একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে এইচএসসি 26 পরীক্ষার জন্য। কোনো শিক্ষার্থীর মাথায় যদি এই 3 মাসের কথা থাকে যে হাতে মাত্র সময় 3 মাস, ওর পরীক্ষা জুনে হবে কি জুলাইতে হবে, ওই বিষয়ে চিন্তা ভাবনা করবে না। 3 মাসে কিভাবে সিলেবাস কমপ্লিট করা যায় এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা
ভাবনা করবে। আমার মনে হয় না যে এই টপিকে আলোচনা আর বাড়ানোর কোনো প্রয়োজন আছে এবং এই টপিকে আলোচনা করার কোনো প্রয়োজন আছে। পরীক্ষা জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের মাঝামাঝি পর্যায়ে বা প্রথম দিকে হোক, সেটা আমাদের কোনো বিষয় না। আমাদের হাতে সময় 3 মাস, আমাকে সর্বোচ্চ কঠোর পরিশ্রম করে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তারপরে যদি পরীক্ষা জুনের শেষের দিকে হয় দিব, কোনো প্রবলেম নাই। আর যদি জুনের শেষের দিকে না হয়, জুলাইতে হয়, আরো ভালো, আরো কয়েকদিন সময় পেলাম হাতে। এই বিষয়টা নিয়ে টেনশন করে অহেতুক সময় নষ্ট করার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। পরের টেবিলে ফিরে যাও, কঠোর পরিশ্রম করো, এইচএসসি 26 পরীক্ষায় তোমাকে একটা বেস্ট রেজাল্ট করতেই হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।